হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে রবিবারের সকালবেলা আমাদের এখানে আজকে রক্তদান উৎসব আছে, মানে রক্তদানের ক্যাম্প হয়েছে, সেখানে রক্তদান হবে আর কি। না আমাদেরই পাড়ারই, আমাদের এখানে যে সূর্য সংঘ ক্লাব আছে তারাই আয়োজন করে এই রক্তদান শিবিরে। আমাদের এখানে পুরো পাড়া জুড়ে সবাই রক্ত দেয়। রক্তদান তো সেবা, তাই না? রক্তদান জীবনদান। আমাদের এখানে যেহেতু সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দেওয়া হয়, সেজন্য কোনো গিফট দেওয়া হয় না। শুধু যে রক্ত দিচ্ছে তাকে কিছু খাবার আর একটা মনে রাখার জন্য মেমেন্টো দেওয়া হয়। কিছু বছর ওরা গাছ দিচ্ছিল, দারুণ লাগছিল গাছগুলো। আমার তো খুব পছন্দ গাছ, আর আমার কর্তা রক্ত দিতে ভীষণ পছন্দ করেন, মানে উনি বহু বছর ধরে রক্ত দেন। তারপরে আর কি বলবো, আমার একবার কিছু প্রবলেমের জন্য আমাকে রক্ত নিতে হয়। তখন তো সেই রক্তের জন্য খুব দৌড়াদৌড়ি। তা উনি তখন থেকে মানে আরো বেশি করে রক্ত দেওয়ার উপরে মানে নজর দেন আর কি। মানে রক্ত যেখানে দেওয়া হচ্ছে, মানে রক্তদান শিবির যেখানে হচ্ছে, উনি সেখানে হাজির হন। হ্যাঁ, 3 মাস না 6 মাস দেওয়া যায় না, সেটা একটা হিসাব করে দেন আর কি। উনি এটা খুব পছন্দ করেন। কিন্তু আমি কি বলুন তো, এখনো পর্যন্ত একবারই নিতে পেরেছি। আমি দিতে গেলেই ডাক্তাররা বলেন আপনাকে নিতে হবে, সেজন্য আপনি বাড়ি চলে যান। সেই জন্য আমি ভয় বা কিছু আমার সব হয় না, কিন্তু আমি দিতে পারি না। সবকিছু মেনে নিতে হয়। আমি ক্যাম্পে একবার যাব, আপনাদের দেখাবো আমাদের এখানে কেমন রক্তদান শিবিরটা হয়। খুব জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু খুব সুষ্ঠুভাবে হয়। আর রক্তদান শিবিরের রাত্রিবেলা আমাদের আগে সারা পাড়া জুড়ে পিকনিক হতো, মানে মাংস রুটি কি মাংস ভাত, কিন্তু ওই একটা সবাই মিলে হই হই একটা ব্যাপার হতো। কিন্তু এই বছর খানেক ধরে সেটা বন্ধ হয়ে গেছে, মানে লোক অভাবে, মানে লোকজন, মানে ক্লাবে যেসব ছেলেপুলেরা করে সারাদিন খাটাখাটুনির পর তারা আর করতে পারে না। সেই জন্য এবছরও হবে না, হয়তো আগের বছরও হয়নি। সবকিছু তো সব বছর হয় না, তাই না? চলুন আপনাদের ক্যাম্পে গিয়ে একবার দেখাবো যে আমাদের এখানে রক্তদান শিবিরটা কেমন হয়। স্কুলের মধ্যেই হয়, ঘরগুলোর মধ্যে কেমন হয়। এখন আস্তে আস্তে সবটাই ফিকে হয়ে যাচ্ছে। এবছর এটা 27 বছর রক্তদান শিবির। বুঝতে পারছেন তো কত বছর ধরে হচ্ছে। প্রথম প্রথম যে একটা আনন্দ, যে একটা উৎসাহ থাকে, মানে কাজের উদ্যম থাকে, সেটা কিন্তু এখন আর নেই। মানে এখন রক্তদান শিবির করতে হবে, রক্তদান সেবা সেই জন্য করতে হবে, করে। রক্তদানটা বন্ধ হয়নি, এটা হবেও না কোনোদিন বন্ধ। এটা খুব ভালো কাজ একটা। রক্ত দেওয়া সকলেরই ভালো, মানে যারা পারবেন আর কি। এটা তো ভীষণ ভালো, কত লোকের কত দরকার লাগে, তাই না? আমরা হয়তো সবসময় সেটা বুঝতে পারি না, কিন্তু কত মানুষ বিপদে পড়ে রক্তের জন্য হাহাকার করে। যখন যার বাড়িতে ঘটে তখন তারা বুঝতে পারে। যাই হোক, কারোর জন্য না লাগে, কিন্তু এই কাজটা খুব ভালো। তো চলুন আজকে আপনাদের একবার দেখাবো ক্যাম্পে গিয়ে যে আমাদের এখানে কেমন অনুষ্ঠানটা হয়। রান্নাও করতে হবে, ভাল লাগছে না রান্না করতে? এখানে আজকে পাড়ায় সবাই হই হই করছে, আনন্দ করছে, রান্না করতে কারো ভালো লাগে বলুন? কিন্তু পেট তো আর শুনবে না, কিছু করতে হবে। ঠিক আছে, ক্যাম্প থেকে ঘুরে এসে কি রান্না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এখন তাহলে যাওয়া যাক। এখন থেকে তাহলে দিনটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি রক্তদান শিবিরের মধ্যে চলে এসেছি। এই স্কুলটার ভেতরেই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। সব পাড়ার দাদারা এদিক ওদিক কাজে কর্মে ব্যস্ত। টেবিলে নাম লেখা হচ্ছে, ওদিকে হয়তো কিছু প্রেশার টেশার মাপা হচ্ছে, ডাক্তাররা এখানে বসে আছেন, এই সব হচ্ছে আর কি। বিশাল কর্মকাণ্ড। রক্তদান তো আর একটু আধটু ব্যাপার নয়। যিনি রক্তদাতা তার ওজন নেওয়া হবে, প্রেশার মাপা হবে, তিনি কোনো ওষুধ খান কিনা সেটা জানা হবে, তারপরে তো রক্ত দেওয়া। এই দেখুন আমার ননদ রাঙা রক্ত দিতে এসেছে। ও কিন্তু বেলুড় থেকে দৌড়ে আসে এখানে রক্ত দিতে। শুধু এই রক্তদানটা একটা সেবা এবং নিজেদের খুব ভালো লাগার বিষয় বলে ও কিন্তু প্রতি বছর এসে এখানে রক্ত দিয়ে যায়। আর আশেপাশে সবাই তো পরপর বেডে শুয়ে পড়েছে, একসাথে অনেকজন কিন্তু রক্ত দিতে পারছে। মানে এবারে মনে হয় ডাক্তার 4-5 জন এসেছেন। আর এখানটা বিশাল স্টেজ করা হয়েছে। এই অনুষ্ঠানের প্রথমে কিছু গুণী মানুষজন এসেছিলেন, তাদেরই এখানে সম্মান জানানো হয়েছে এবং হাতে মেমেন্টো তুলে দেওয়া হয়েছে। আগে এইখান থেকে পায়রা ওড়ানো হতো, অনেক বেলুন ওড়ানো হতো, এইসব হতো। এখন সেগুলার হয় না। তারপরে সামান্য পাড়ার ছেলেমেয়েরা ছোটোখাটো নাচ গানও করতো, কিন্তু এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এবার একটা ঘরে ঢুকেছি, এখানে কোনো ডাক্তার কিছু একটা করছেন। এখানে কি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তা আমি বলতে পারবো না। আর এইদিকে শর্মা ডাক্তার বসে আছেন, ইনি কিন্তু পাড়ার বলতে পারেন খুব জনপ্রিয় একজন ডাক্তার।
আমাদের পাড়ার কারোর কিছু হলেই ওনার কাছে আগে সবাই দৌড়োয়। আমার কর্তা এখানে রক্ত দিচ্ছেন, আমি এবার বাড়ি চলে যাচ্ছি। আমার কর্তা রক্ত দিয়ে এই মেমেন্টোটা নিয়ে এসেছে, মানে এবছর এই মেমেন্টোটা দিয়েছে আর কি। খুব সুন্দর হয়েছে কিন্তু মেমেন্টোটা দেখতে বেশ ভালো লাগছে, বেশ অন্যরকম। আমার কর্তার কিছু মেমেন্টো আছে, সেগুলো দেখাবো। আর কি কি খাবার দিয়েছে, এই যে কলা, ডিম সেদ্ধ, আপেল, মিষ্টি যেগুলো দেয় আর কি, সেরকম সব জায়গায় যা দেয় এখানেও তাই দেওয়া হয়েছে। আর চা কফির ব্যবস্থা ছিল। এত দেরি হয়ে গেছে, কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম চিকেন যেহেতু আজকে করব, সেজন্য চিকেন দিয়ে চাল দিয়ে এক পাকে একটা জিনিস করে ফেলি, যাতে সময়ও কম লাগবে এবং ছেলেমেয়েরাও খুব খুশি হবে। প্রথমে চিকেনটাকে একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, নুন হলুদ কিচ্ছু, লঙ্কা টঙ্কা কিচ্ছু দেবানি। তারপরে বেশ কড়াইটাতে অনেকটা তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপরে মাংসটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দেব। আজকে এটা করব সেজওয়ান রাইস। এই সেজওয়ান রাইসের একটা প্যাকেট পাওয়া যায় মশলার আর কি, সেই মশলাটা দিয়ে করব। বেশ কিছুটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু দেরাদুন চাল দিয়ে করব না, গোবিন্দভোগ চাল দিয়ে করব। একটুখানি হলুদ দিয়েছি, এরপর একটু নাড়াচাড়া করে নেব। মানে মাংসটাকে ভালো করে কষাতে হবে। মাংস ঝোল ভাত না করে ওই এক পাকে মানে ঝোল ভাতটাকে এমনভাবে রান্না করব যাতে খেতে ভালো হবে। এই যে এরকম প্যাকেটটা, চিংস কোম্পানির সেজওয়ান ফ্রাইড রাইস মশলা, এটা বেশ ভালো হয় খেতে, মানে এর গন্ধটা না বেশ অন্যরকম। এক প্যাকেট ছিল, সেটাই আমি একটু জলে গুলে মাংসের ওপর দিয়ে দেবো। কিন্তু এখন দেবো না, মাংসটা একটু ভালো করে কষানো হোক, তারপরে দেব। একটু মাংসটা ঢাকা চাপা দিয়ে রান্না করছি। বেশ অনেকটা যখন তেল ছেড়ে এসেছে, তখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে যেমন রঙটা সুন্দর হবে, তেমন গন্ধটাও খুব সুন্দর হবে। আর এখনকার ছেলেমেয়েরা তো এইসব জিনিস খেতেই ভালোবাসে, সেই জন্য এরকম রান্না করলেই সব থেকে সুবিধে। গোবিন্দভোগ চালকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা একটু দিয়ে দেবো, মাংসের সঙ্গে একটু ভাজা ভাজা করবো। ও একটা কথা বলতে ভুলে গেছি, বেশ বড় বড় করে আলু কেটেও আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার কাছে আজকে লেবু ছিল না, আপনারা লেবু দেবেন, তাহলে ভাতটা বেশ ঝরঝরে হবে। মানে আমরা যেমন পোলাও করার সময় লেবু দিই, ঠিক সেরকম। আর প্রসেসটাও কিন্তু ঠিক সেরকম, মানে 1 কাপ চালে 1 কাপ জল। আর দিচ্ছি একটু ডার্ক সয়া সস। এই সয়া সস দিলে কি হবে, এর গন্ধটাতে একটু অন্যরকম, বেশ ভালো লাগবে, বেশ অন্যরকম ফ্লেভার হবে ফ্রাইড রাইসটায়। একটু নাড়াচাড়া করে আর কিছুই করব না, কুকারের মধ্যে দিয়ে গরম জল দিয়ে দেবো, দিয়ে হুইসেল ঠিক ওঠার আগের মুহূর্তে অফ করে দেবো। আর পরিমাণ মতো নুন তো দিতেই হবে, এতে চিনি দিতে হবে না, কারণ চিনি দিলে খুব একটা ভালো হবে না জিনিসটা। এটাতে একটু নোনতা মতন ফ্রাইড রাইসটা, মানে বিরিয়ানি ঠিক নয়, আবার মিক্সড ফ্রাইড রাইসও নয়, মানে মাংস ভাত রাইস বলতে পারেন, মানে সেজওয়ান মাংস ভাত রাইস, এটা আমি নাম দিলাম আর কি। খুব সহজ, যখন আপনি ক্লান্ত থাকবেন বা আপনার রান্না করতে ভালো লাগবে না, এই রকমভাবে রান্না করে নিন। বাচ্চা থেকে বুড়ো সবাই খুশি হয়ে যাবে এবং পেট ভরে খেয়ে নেবে। একটু বেশি খাবে, বরঞ্চ কম খাবে না। আমিও গরম জল ঢেলে দিয়েছি, এরপরে কুকারে সিটিটা লাগিয়ে নেব। সিটি ফেলতে দেবো না, সিটির পড়ার ঠিক আগের মুহূর্তে অফ করে দেবো। যতক্ষণ কুকারটা স্ট্যান্ডিং টাইমে থাকছে, ততক্ষণ দেখিয়ে দিই আমার কর্তা রক্ত দিয়ে কত মেমেন্টো পেয়েছে। এগুলো কিন্তু বালি সূর্য সংঘ ক্লাব থেকেই পাওয়া, মানে 27 বছরের অনুষ্ঠান, আমার কর্তাও বহু বছর ধরে দিচ্ছে। সেই সব দিনে যেসব মেমেন্টোগুলো দিয়েছিল আমরা কিন্তু যত্ন করে তুলে রেখেছিলাম। এইটা দেখুন, আমার মেয়ে তখন খুব ছোট গিয়েছিল, আর ওরা সেবারে ফটো তুলে চুপকে দিচ্ছিল, সেই জন্য আমার মেয়েও ছবিটা তুলে নিয়েছিল। কতগুলো দেখেছেন, বেশ নতুনত্ব, এক একটা এক এক রকম দেখতে, বেশ ভালো লাগে দেখলে এগুলো। আমি এগুলো সব আস্তে আস্তে যত্ন করে তুলে রেখেছিলাম। আর একটা জিনিস দেখাচ্ছি, এটা খুব সুন্দর, এটা আবার পেন স্ট্যান্ড। পেন স্ট্যান্ড হিসেবে ইউজ করি না, তুলেই রাখা থাকে। এই দেখুন, একটা ছোট্ট কুলোর মধ্যে শঙ্খ আটকে বেশ সুন্দর করেছিল মেমেন্টোটা। দেখাচ্ছি ভালো করে, এই দেখুন বালি সূর্য সংঘ লেখা, একটা বড় শঙ্খ আটকানো, আর তার পাশে ওই কারুকার্য করা আর কি, বেশ ভালো না দেখতে। এই পিছনে এই ময়ূর মতন মেমেন্টোটা, এটা একটা অন্য জায়গায় আমার কর্তা দিয়ে এসেছিল, সেখান থেকেই বড় মেমেন্টোটা দিয়েছিল। আর এটা তো এবছরে দেখালামই। চলুন, আমার কর্তার মেমেন্টো দেখানো হয়ে গেছে, কুকারের ঢাকাও খুলে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দিই। দেখুন তো এক পাকে সেজওয়ান ফ্রাইড রাইসটা কেমন দেখতে হয়েছে। দেখতে খুব যে আহামরি হয়েছে তা নয়, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল।
এর সাথে একটু রায়তা দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।